হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রত্যাশা বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আছি এমডি মন্তাসিজুর। তো বন্ধুরা, আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হয়েছি। সেই টিউটোরিয়ালটা হচ্ছে আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা মাউস কানেক্ট করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন কিভাবে, সেটাই আজকে দেখাবো। তো মোবাইলের মাধ্যমে মাউস কানেক্ট করে কিন্তু আপনারা যে কোনো কিছু আপনার স্ক্রিন রেকর্ড বা যে কোনো কিছু কিন্তু চাইলে কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো আমরা শুধু যে কম্পিউটারের মাধ্যমে যে মাউস আমরা কানেক্ট করতে পারবো এমনটা কিন্তু না। আপনারা চাইলে কিন্তু আপনার নিজের যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোন দিয়েও কিন্তু আপনারা মাউস কানেক্ট করতে পারবেন। তো এটা কিভাবে করবেন এবং কি কি লাগবে সব কিছু নিয়ে আজকের আমার এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটা অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, মোবাইলে মাউস কানেক্ট করতে হলে আপনাকে দুইটা জিনিস দরকার হবে। তো কোন দুইটা জিনিস দরকার হবে সেই দুইটা জিনিস কিন্তু আমি এখন আপনাদের দেখাবো। তো প্রথম আপনাকে যেটা দরকার হবে সেটা হচ্ছে এরকম একটা মাউসের দরকার হবে। আপনারা এরকম একটা মাউস বা আপনাদের যে আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে কিন্তু এরকম একটা মাউস আপনারা কিনে আনতে পারেন। তো এইটার দাম কিন্তু নিবে প্রায় 200-250 টাকা, 200-250 প্লাস এরকম দাম নিতে পারে। এরকম একটি মাউস আপনাদের কিনতে হবে। তো এই মাউসটি লাগবে এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওটিজি। এই ওটিজিটা আপনাদের দরকার হবে। এটা ওটিজিটার এই যে এরকম হবে। তো এটার মাধ্যমেই কিন্তু আপনারা যখন আপনাদের যে মাউসের যে ইয়াটা থাকবে এটাকে যখন আপনারা এখানে ঢুকিয়ে দিবেন, তো ঢুকিয়ে দেওয়ার পর এখান থেকে যখন যে পিনটা দেওয়া থাকবে সেই পিনটাকে আপনাদের মোবাইলে আপনাদের এখানে মোবাইলের যে চার্জার অপশনটা আছে সেই চার্জার অপশনে যখন আপনারা ঢুকিয়ে দিবেন তখন কিন্তু আপনারা চাইলে কিন্তু এই মাউস ব্যবহার করে কিন্তু আপনারা যে কোনো কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাবো যে মাউসটা কিভাবে ব্যবহার করা যায়। তো সেই জিনিসটা আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাবো। চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা যে মাউসের ইয়াটা আপনাদের দেখালাম, তো সেটাকে আপনারা আপনাদের যে চার্জের যে বাটন আছে সেই চার্জার বাটনের এখানে আপনারা যখন এটাকে লাগিয়ে দিবেন, লাগিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মাউসের একটা আইকন চলে আসছে। তো আপনারা এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আপনি যদি এখান থেকে নোটপ্যাড ইউজ করেন তাহলে নোটপ্যাড ইউজ করলে কিন্তু আপনারা যে কোনো কাজে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। এরপরে আপনারা এখান থেকে কিন্তু যে কোনো কাজে ব্যবহার করতে, আপনারা চাইলে যদি কপি করতে চান এখান থেকেও কিন্তু যে কোনো কাজে কিন্তু আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনারা কিন্তু যে কোনো কাজে কিন্তু আপনাদের সেন্ড কপি যে কোনো কাজে কিন্তু মাউসের যে অপশনটা সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং আপনাদের আমি অন্য কিছু দেখাচ্ছি। তো আপনি যদি এখান থেকে যদি আপনাদের যদি ফটো দেখতে চান তাহলে আপনি যে কোনো ফটো ভিডিও কিন্তু দেখতে পারবেন এই মাউসের মাধ্যমে। তো এই মাউসের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ফটো ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা এই মোবাইলের মাধ্যমে ওটিজির মাধ্যমে কিন্তু মাউসটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে মাউসটা কিন্তু আমার এখানে কানেক্ট হয়ে আছে। আপনারা যে কোনো সাইডে যে কোনো দরকার হলে আপনারা ইউটিউবেও যেতে পারেন। তো যে কোনো সাইডে কিন্তু আপনারা এই মাউসটাকে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের আবার একটু দেখাচ্ছি যে মাউসটার এখানে যে কাজটা এখানে কিন্তু আমি দেখাচ্ছি এগুলা। তো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু মাউসের যে আইকনটা দেখতে পাচ্ছেন যে কোনো কাজ কিন্তু আপনারা করতে পারবেন মোবাইলে ওটিজির মাধ্যমে। মাউসটাকে অন করে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা যে কোনো এডিটিং বা ফটো এডিটিং যে কোনো কাজ কিন্তু আপনারা করতে পারবেন এটার মাধ্যমে।
তো বন্ধুরা দেখলেন কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা মাউস ব্যবহার করতে পারবেন, আপনাদের যে কোনো কাজে কিন্তু মাউসটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো নিচে আমার আরও ভিডিও দেওয়া থাকবে, আমার ফেসবুক পোস্টের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক সহ আপনারা চাইলে কিন্তু সব কিছু ফলো করতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।